আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাত্র 15 মিনিট আরবিতে কথা বলতে পারবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে। কারণ আরব কান্ট্রিতে আপনার কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাসালাত এর অর্থ হচ্ছে মত। এখানে আরবি শব্দ হচ্ছে মাসালাত, বাংলা অর্থ হচ্ছে মত। হাম্মি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে আরবি শব্দ হচ্ছে হাম্মি, বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। জালিম এর অর্থ হচ্ছে অন্যায়। এখানে আরবি শব্দ হচ্ছে জালিম, বাংলা অর্থ হচ্ছে অন্যায়। ইশারা এর অর্থ হচ্ছে সিগন্যাল। এখানে আরবি শব্দ হচ্ছে ইশারা, বাংলা অর্থ হচ্ছে সিগন্যাল। তো আমরা এক নজরে শিখে নিই। মাসালাত এর অর্থ হচ্ছে মতামত, হাম্মি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, জালিম এর অর্থ হচ্ছে অন্যায়, ইশারা এর অর্থ হচ্ছে সিগন্যাল। সাহ এর অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি শব্দ হচ্ছে সাহ, বাংলা অর্থ হচ্ছে সঠিক। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। ইয়াবদা এর অর্থ হচ্ছে শুরু। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াবদা, বাংলা অর্থ হচ্ছে শুরু। তো আমরা এক নজরে শিখে নেই। সাহ এর অর্থ হচ্ছে সঠিক, শ্রোতা অর্থ হচ্ছে পুলিশ, খালাস এর অর্থ হচ্ছে শেষ, ইয়াবদা এর অর্থ হচ্ছে শুরু। মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, ইজি এর অর্থ হচ্ছে আসবে। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত। মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নাই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নেই বা নাই, ফয়দা এর অর্থ হচ্ছে লাভ। মিতা আক্কেল এর অর্থ হচ্ছে কখন খেয়েছো। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, আক্কেল অর্থ হচ্ছে খেয়েছো বা খাওয়া বোঝায়। তো আমরা এক নজরে শিখে নিই। মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে, আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত, মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নেই, মিতা আক্কেল এর অর্থ হচ্ছে কখন খেয়েছো। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেইত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। মিতা এর অর্থ হচ্ছে কখন, তাল এর অর্থ হচ্ছে আসো, ইজি এর অর্থ হচ্ছে আশা, বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। ফি শগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এখানে ফি এর অর্থ হচ্ছে আছে, শগল এর অর্থ হচ্ছে কাজ। এস শগল এর অর্থ হচ্ছে কি কাজ। এখানে এস এর অর্থ হচ্ছে কি, শগল এর অর্থ হচ্ছে কাজ। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব, বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার বা লাগবে। তো আমরা এক নজরে শিখে নিই। ফি শগল এর অর্থ হচ্ছে কাজ আছে, এস শগল এর অর্থ হচ্ছে কি কাজ, তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে, আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। তো আমরা এক নজরে শিখে নিই। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল, ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা, এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া, রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। কাম মাররা এর অর্থ হচ্ছে কতবার। এখানে আরবি শব্দ হচ্ছে কাম মাররা, বাংলা অর্থ হচ্ছে কতবার। মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নাই, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা। কাম মাররা এর অর্থ হচ্ছে কতবার। এখানে আরবি শব্দ হচ্ছে কাম মাররা, বাংলা অর্থ হচ্ছে কতবার। মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নাই বা নেই, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা। দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না।
এখানে দাইন অর্থ বাকি হবে, মাফি এর অর্থ হচ্ছে না। ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে, এখানে ফি এর অর্থ হচ্ছে আছে, সাফ এর অর্থ হচ্ছে বাংতি। তো আমরা এক নজরে শিখে নিই। কাম্মাররা এর অর্থ হচ্ছে কতবার, মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই, দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না, ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে। সানা এর অর্থ হচ্ছে বছর, এখানে আরবি শব্দ হচ্ছে সানা, বাংলা অর্থ হচ্ছে বছর। তাহনিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড, এখানে আরবি শব্দ হচ্ছে তাহনিয়া, বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন, এখানে আরবি শব্দ হচ্ছে জেদিদ, বাংলা অর্থ হচ্ছে নতুন। গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন, এখানে আরবি শব্দ হচ্ছে গেদিম, বাংলা অর্থ হচ্ছে পুরাতন। তো আমরা এক নজরে শিখে নিই। সানা এর অর্থ হচ্ছে বছর, তাহনিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন, গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো, এখানে আরবি শব্দ হচ্ছে খাব্বি, বাংলা অর্থ হচ্ছে লুকানো। এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা, এখানে আরবি শব্দ হচ্ছে এসনা, বাংলা অর্থ হচ্ছে তৈরি করা। খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি, এখানে আরবি শব্দ হচ্ছে খাসারা, বাংলা অর্থ হচ্ছে ক্ষতি। সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ, এখানে আরবি শব্দ হচ্ছে সাকুয়া, বাংলা অর্থ হচ্ছে নালিশ। তো আমরা এক নজরে শিখে নিই। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো, এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা, খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি, সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার, এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল, বাংলা অর্থ হচ্ছে খাবার। হাফিলা এর অর্থ হচ্ছে বাস, এখানে আরবি শব্দ হচ্ছে হাফিলা, বাংলা অর্থ হচ্ছে বাস। অসতা এর অর্থ হচ্ছে সুপারিশ, এখানে আরবি শব্দ হচ্ছে অসতা, বাংলা অর্থ হচ্ছে সুপারিশ। ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা, এখানে আরবি শব্দ হচ্ছে ইরজা, বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা। তো আমরা এক নজরে শিখে নেই। আক্কেল অর্থ খাবার, হাফিলা অর্থ বাস, অসতা অর্থ সুপারিশ, ইরজা অর্থ ফিরে আসা। মামনু এর অর্থ হচ্ছে নিষেধ, এখানে আরবি শব্দ হচ্ছে মামনু, বাংলা অর্থ হচ্ছে নিষেধ। সুফ এর অর্থ হচ্ছে দেখা, এখানে আরবি শব্দ হচ্ছে সুফ, বাংলা অর্থ হচ্ছে দেখা। মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি, এখানে আরবি শব্দ হচ্ছে মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি বা বুঝি। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না, এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। তো আমরা এক নজরে শিখে নিই। মামনু এর অর্থ হচ্ছে নিষেধ, সুফ এর অর্থ হচ্ছে দেখা, মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি, মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এসমা এর অর্থ হচ্ছে শোনা, এখানে আরবি শব্দ হচ্ছে এসমা, বাংলা অর্থ হচ্ছে শোনা। সুরতা এর অর্থ হচ্ছে পুলিশ, এখানে আরবি শব্দ হচ্ছে সুরতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। রাকাম এর অর্থ হচ্ছে নাম্বার, এখানে আরবি শব্দ হচ্ছে রাকাম, বাংলা অর্থ হচ্ছে নাম্বার। গোয়া এর অর্থ হচ্ছে জোরে, এখানে আরবি শব্দ হচ্ছে গোয়া, বাংলা অর্থ হচ্ছে জোরে। তো আমরা এক নজরে শিখে নিই। এসমা এর অর্থ হচ্ছে শোনা, সরতা এর অর্থ হচ্ছে পুলিশ, রাগাম এর অর্থ হচ্ছে নাম্বার, গোয়া এর অর্থ হচ্ছে জোরে। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব, এখানে মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভব, হাদা এর অর্থ হচ্ছে এটা। মুমকিন হাদা এটা অসম্ভব, এখানে মুমকিন এর অর্থ হচ্ছে অসম্ভব, হাদা এর অর্থ হচ্ছে এটা। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না, এখানে মাফি এর অর্থ হচ্ছে না, মালুম এর অর্থ হচ্ছে জানি। মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না, এখানে আরবি শব্দ হচ্ছে মা আরফ, বাংলা অর্থ হচ্ছে চিনি না। তো আমরা এক নজরে শিখে নিই। মুমকিন এ হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব, মুমকিন হাদা এটা অসম্ভব, মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না, মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না। আমান এর অর্থ হচ্ছে নিরাপদ, এখানে আরবি শব্দ হচ্ছে আমান, বাংলা অর্থ হচ্ছে নিরাপদ। ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য, এখানে আরবি শব্দ হচ্ছে ফারাক, বাংলা অর্থ হচ্ছে পার্থক্য। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ, এখানে আরবি শব্দ হচ্ছে সরতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা। তো আমরা এক নজরে শিখে নিই। আমান এর অর্থ হচ্ছে নিরাপদ, ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য, সরতা এর অর্থ হচ্ছে পুলিশ, সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা। দুপ এর অর্থ হচ্ছে ধাক্কা, এখানে আরবি শব্দ হচ্ছে দুপ, বাংলা অর্থ হচ্ছে ধাক্কা। ইজলিশ এর অর্থ হচ্ছে বসা, এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ,
বাংলা অর্থ হচ্ছে বসা। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে কাম ইজারা, বাংলা অর্থ হচ্ছে কত ভাড়া। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সোরা সোরা, বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। দোপ এর অর্থ হচ্ছে ধাক্কা, ইজলিশ এর অর্থ হচ্ছে বসা, কাম ইজারা এর অর্থ হচ্ছে ভাড়া, কত ভাড়া। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত। এখানে আরবি শব্দ হচ্ছে মশগুল, বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আরবি শব্দ হচ্ছে আনা মশগুল, আর বাংলা অর্থ হচ্ছে আমি ব্যস্ত। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা ইজি, বাংলা অর্থ হচ্ছে কখন আসবে। তো আমরা এক নজরে শিখে নিই। মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত, আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত, মিতা এর অর্থ হচ্ছে কখন, মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। ফিনজান এর অর্থ হচ্ছে কাপ। এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান, বাংলা অর্থ হচ্ছে কাপ। কাসা এর অর্থ হচ্ছে গ্লাস। এখানে আরবি শব্দ হচ্ছে কাসা, বাংলা অর্থ হচ্ছে গ্লাস। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল। এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা, বাংলা অর্থ হচ্ছে টেবিল। সাহার এর অর্থ হচ্ছে মাস। এখানে আরবি শব্দ হচ্ছে সাহার, বাংলা অর্থ হচ্ছে মাস। তো আমরা এক নজরে শিখে নিই। ফিনজান এর অর্থ হচ্ছে কাপ, কাসা এর অর্থ হচ্ছে গ্লাস, তাওলা এর অর্থ হচ্ছে টেবিল, সাহার এর অর্থ হচ্ছে মাস। মিন ইনতা এর অর্থ হচ্ছে তুমি কে। এখানে মিন এর অর্থ হচ্ছে কে, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। ওয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়। এখানে ওয়েন অর্থ কোথায়, হুয়া অর্থ সে। হুয়া মাই ইজি এর অর্থ হচ্ছে সে আসেনি। এখানে হুয়া অর্থ সে, মাই ইজি অর্থ আসেনি। কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। এখানে কাম অর্থ হচ্ছে কত, ওমর অর্থ হচ্ছে বয়স। আমরা এক নজরে শিখে নিই। মিন ইনতা এর অর্থ হচ্ছে তুমি কে। হোয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়। হুয়া মাই ইজি এর অর্থ সে আসেনি। কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। এখানে কাম এর অর্থ হচ্ছে কত, ইজারা এর অর্থ হচ্ছে ভাড়া। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সোরা সোরা, বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত। মিতাইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, ইজি এর অর্থ হচ্ছে আসবে। তো আমরা এক নজরে শিখে নিই। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নেই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নেই, ফয়দা এর অর্থ হচ্ছে লাভ। মিতা কেল এর অর্থ হচ্ছে কখন খেয়েছো। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, আক্কেল অর্থ হচ্ছে খেয়েছো। শোগল জিয়াদা এর অর্থ হচ্ছে কাজ বেশি। এখানে শোগল এর অর্থ হচ্ছে কাজ, জিয়াদা এর অর্থ হচ্ছে বেশি। অজ্ঞেফ হেনা এর অর্থ হচ্ছে এখানে দাঁড়াও। অজ্ঞেফ এর অর্থ হচ্ছে দাঁড়াও, হেনা এর অর্থ হচ্ছে এখানে। তো আমরা এক নজরে শিখে নিই। মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নেই। মিতা কেল এর অর্থ হচ্ছে কখন খেয়েছ। শোগল জিয়াদা এর অর্থ হচ্ছে কাজ বেশি। ওয়াকগেফ হেনা এর অর্থ হচ্ছে এখানে দাঁড়াও। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সরতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। নার এর অর্থ হচ্ছে আগুন। এখানে আরবি শব্দ হচ্ছে নার, বাংলা অর্থ হচ্ছে আগুন। ইয়ম এর অর্থ হচ্ছে দিন। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ম, বাংলা অর্থ হচ্ছে দিন। ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ। তো আমরা এক নজরে শিখে নেই। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ, নার এর অর্থ হচ্ছে আগুন, ইয়ম এর অর্থ হচ্ছে দিন, ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ। সানা এর অর্থ হচ্ছে বছর। এখানে আরবি শব্দ হচ্ছে সানা, বাংলা অর্থ হচ্ছে বছর। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। এখানে আরবি শব্দ হচ্ছে জেদিদ, বাংলা অর্থ হচ্ছে নতুন। গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন। এখানে আরবি শব্দ হচ্ছে গেদিম, বাংলা অর্থ হচ্ছে পুরাতন। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তো আমরা এক নজরে শিখে নিই। সানা এর অর্থ হচ্ছে বছর, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন,
গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন, মিতা এর অর্থ হচ্ছে কখন, রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। তাল এর অর্থ হচ্ছে আসো, এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা, এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেত এর অর্থ হচ্ছে বাড়ি, এখানে আরবি শব্দ হচ্ছে বেত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত, তাল এর অর্থ হচ্ছে আসো, ইজি এর অর্থ হচ্ছে আশা, বেত এর অর্থ হচ্ছে বাড়ি। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।